চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যু গেলে ব্যাপক চাঞ্চল্য মালদা বামনগোলা ব্লকের মুদিপুকুর গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। জানা গেছে সোমবার সন্ধ্যায় এক ৩৫ বছর বয়সী মহিলা ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। তার জেরে সোমবার সন্ধ্যায় রোগীর আত্মীয় স্বজন ও গ্রামবাসীরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিবারের অভিযোগ, ওই মহিলার জ্বর থাকার জন্য স্থানীয় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সে সময় চিকিৎসক ইনজেকশন দিলে কিছুক্ষণের মধ্যে ওই রোগী অজ্ঞান হয়ে পড়েন। তখন কর্তব্যরত চিকিৎসক ওই রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে বলেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই রোগীকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয় ওই রোগী। এই বিষয়ে পরিবারের এক সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভুল চিকিৎসার কারণে তাদের রোগীর মৃত্যু হয়েছে। অ্যাকচুয়ালি আমার মিসেসের 3 দিন আগে জ্বর হয়েছিল। জ্বর হয়ে যাওয়ার পর আমি প্রাইভেট ডাক্তারকে দেখিয়ে চেক আপ করে ওষুধ নিই। ওষুধ নেওয়ার পর সে মোটামুটি 1-1.5 দিন পরে সুস্থ হয়ে যায়। জ্বর কোনো চলেছিল না। এবং আমি গতকালকেও যখন হসপিটালে আমার মিসেসকে নিয়ে গেছিলাম, তখনও এক বিন্দু জ্বর ছিল না, এক বিন্দু জ্বর ছিল না। প্রবলেম এটা ছিল যে ও মাথা উঠাতে পারছিল না, বমি করছিল, আর বলছে আমার খাওয়ার কোনো রুচি ছিল না। আমি ভাবছিলাম হয়তো হসপিটালে নিয়ে গিয়ে রুচি ফিরে পাবে, 1-2 স্যালাইন দিলে বা সে আর একটু সুস্থ হবে। তাছাড়া তার কোনো জ্বর ছিল না। নার্স এসে স্যালাইন ঝুলিয়ে দেয়। স্যালাইন ঝুলিয়ে দেওয়ার পর স্যালাইনের যখন চ্যানেলটা হাতে দেয়, তার আগে 3খানা ইঞ্জেকশন দেয়। কি ইঞ্জেকশন ছিল, কি মেডিসিন ছিল আমি জানি না। আমি তো ডাক্তার হলে সেটা বুঝতেই পারতাম। আনুমানিক আইডিয়া যেটা হবে, আমার 8 থেকে 10 মিনিট হয়তো আমার ঘরের লক্ষ্মী আমার মিসেস সুস্থ ছিল। তারপর হঠাৎ দেখছি যে চৌবুকগুলো ফুটে দিচ্ছে, উপরে উঠাই দিচ্ছে। এইরকম মূর্তি কোনোদিন ধারণ করতে ওকে দেখিনি। আমার ছেলে বলছে, বাবা মা এরকম কেন করছে? বলছে, বাবা আমি কিছু বুঝতে পারছি না, ওরা তো ডক্টর, ভালো করার জন্য তো আমি হসপিটালে নিয়ে এসেছি, কিন্তু ভালো তো করতে পারলামই না। চলে গেল আমার থেকে, চলে গেল। যদি সঠিক ট্রিটমেন্ট হতো তাহলে আমার নিচ থেকে 8-10 মিনিটের মতো চলে যেত। এখানে নাট পাচ্ছিলাম না আমি, এইটুকু তো বুঝি আমি, এইটুকু ডাক্তার না হলেও এইটুকু তো বুঝি। স্পন্দন যতক্ষণ চলাচলি কর তখন এটাকে নাট বলে, কিন্তু তখন বন্ধ হয়ে যাচ্ছিল। আমি ডাক্তারকে বললাম, প্লিজ ডাক্তার, ডাক্তার ছিল না সেই সময় হসপিটালে, আবার ডাকা করা হয় অন কলে। হ্যাঁ, দ্বিতীয় কথা, নার্সদের আমি দেখেছি, নার্সগুলো এসে দেখেছে যে তার চলছে না, পট করে সিরিঞ্জ খুলে নিল, মানে স্লাইনের সিরিঞ্জটা খুলে নিয়ে রেখে দিল। আর ডাক্তার আমাকে বলছে যে তুমি কেন সিরিঞ্জ খুলেছো, স্লাইনটা কেন খুলেছিল? যে আমি কেন খুলতে যাবো স্যার, আমি সুস্থ করার জন্য দিয়েছি এখানে, কিন্তু সুস্থ হলো না। এ বিষয়ে বামনগোলা বিএমএইচ সুদীপ কুণ্ডু বলেন, এক মহিলা গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। সে সময় রোগীর পরিবারের লোক স্থানীয় চিকিৎসকদের চিকিৎসা করায় ঠিক না হয় সোমবার সন্ধ্যায় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সে সময় ওই রোগীকে চিকিৎসা শুরু করেন। কিন্তু ওই রোগীর অবস্থার অবনতি হওয়ায় তৎক্ষণাৎ ওই রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পথেই ওই রোগীর মৃত্যু হয়েছে। রোগীর পরিবারের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। কালকে সন্ধ্যের দিকে ডক্টর জিস মণ্ডল কালকে অঞ্চলে ডিউটিতে ছিলেন। ঠিক আছে, ডিউটিতে ছিলেন, তখন একটি রুগী আসে, মহিলা, এখানেই বাড়ি। সে মোটামুটি 5-7 দিন ধরে জ্বরের জন্য কোথাও ট্রিটমেন্ট করছিল আউটসাইডে, যেরকম বাইরে নিজের আগে ট্রিটমেন্ট করে। তারপরে রুগীটা যখন এসেছিল সঙ্গে সঙ্গেই ডাক্তারবাবু অ্যাটেন্ড করেছেন। ঠিক আছে, অ্যাটেন্ড করেছেন, তাকে প্রয়োজনীয় যা চিকিৎসা দেওয়ার দিয়েছেন, কিন্তু তখনই ডাক্তার বলেছেন যে রুগীটা খুব খারাপ আছে। তারপর তো গ্রামের লোকজন এসেছিল, এই হচ্ছে কথা। কিন্তু রুগীটা যখন এসেছিলো তখনই খুব খারাপ ছিল। ডাক্তার যথাসম্ভব যা যা দেওয়া দরকার সবই দিয়েছেন, কিন্তু ওই যে ওষুধটা দিলেই তো আর, আপনি ধরুন একটা জ্বর নিয়ে যদি বা যে কোনো রোগ নিয়ে দেখা যাচ্ছে যে আমি কিছুদিন ভুগছি, ঠিক আছে, এবারে তখন ইঞ্জেকশনটা দিলেই সঙ্গে সঙ্গে সব রোগ ভয়ে থেমে গেল, রুগী ভালো হতে শুরু করলো, এরকমটা তো হবে না। তো সেই টাইমটা তো পাওয়া যায়নি কালকে। এবং ডাক্তারবাবু পেশেন্ট আসে সঙ্গে সঙ্গেই 6:20 না কটা করে, 6:20 পেশেন্ট এসছে। 6:25-এর মধ্যে এগুলো সব কিছু এখন অন ক্যামেরায় হয়েছে, যা হয়েছে কালকে অন ক্যামেরায় হয়েছে, ওখানে ক্যামেরা সিস্টেম হয়েছে। এটাও টাইমগুলো বলে দিচ্ছি, 6:20 এসছে, 6:25-এর মধ্যে ইঞ্জেকশন স্যালাইন চালু হয়ে গেছে, এবং 6:45 মাত্র 20 মিনিট আমরা সময় পেয়েছি। এবং এর মধ্যে আমরা অ্যাম্বুলেন্সও ডেকে দিয়েছি, এবং ফ্রি অ্যাম্বুলেন্সও করে দেওয়া হয়েছে। এরকম নয় যে তোকে আমরা ছেড়ে দিয়েছি, এবং ডাক্তার ওই সময় পাশেই ছিল। ভিউগো নিউজ বাংলা টাইমস।